কালো লাগছে তো, আমরা তো কালো, আমরা কি ফর্সা নাকি? তো ফর্সা লাগবে নাকি? সব সিমেন্ট গুলো বেরিয়ে গেছে। তো এগুলো কি হয়ে রয়েছে আমার নিজেরই মাথাতে আসছে না। আমি এই জলটা এখানে ভরে দিয়েছি। একবার থাইতে পড়ে গেছিল সেই গঙ্গা ঘাটের ওখান থেকে একবার। কাঁঠাল পড়েছে, কাঁঠাল কে কে খাবে তোমরা বলো। বাবা ওদিকে লেভেলিং করছে, লেভেলিং চলছে, টালি বসাবো আমরা। বাবা ফার্স্ট টালি বসাচ্ছে। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি জানতাম আগের দিনের ব্লগের সাথে তোমরা রিলেট করতে পারবে। আমি জানতাম অনেক ছেলেরাই আছো আমার মতন যারা বাড়ির এরকম কাজ করো, তাই খুব আনন্দ আমি পেয়েছি। আর আরেকজন কমেন্ট করেছিলে যে আমি গাছটা বসিয়েছি ওই জায়গাটা পরিষ্কারের জন্য, রাস্তার ধারটা পরিষ্কারের জন্য। হ্যাঁ, সবটাই হবে পরিষ্কার, বুঝতেই পারছো। এত যে মাঠের মতন জায়গা, জঙ্গল সারা জায়গায় হয়ে যায়, সবসময় মেনটেন তো হয় না। আর হ্যাঁ, গাছটা আমি বসিয়েছি, অবশ্যই আস্তে আস্তে করে পরিষ্কার করব। কিন্তু আসল যে কথাটা, কালকে এত যে কাজ করেছি আমার অবস্থা ভীষণ খারাপ। কালকে দুখানা ওষুধ খেয়ে শুয়েছি, এত গা হাত পা ব্যথা। আজকে প্রায় 11টা বাজে, এখন উঠলাম, তাও গা হাত পা এত পরিমাণ ব্যথা। আজকে আমার দ্বারায় তো একা কিছু হবে না। বাবা আজকে আসুক দোকান থেকে, যদি বাবা করে তাহলে ওই কাজটা করতে পারবো। সবটা তোমাদের দেখাবো, চলো ব্লগটা শুরু করা যাক। মা যাবে এখন স্কুলে, এখন বেলায় স্কুল হয়ে গেছে। আমার হালকা ডিউটি হয়েছে যে মাকে প্রত্যেকদিন স্কুলে ছেড়ে দিয়ে আসার। তো মা তো সারাদিন অনেক সারাদিনের কাজ মা করে নিয়েছে, সকাল থেকে উঠে একাই রান্না বান্না করেছে। আবার এখন পুরো বিছনাটা রেডি করে দিল, যেটা আমি আর করলাম না। যে কখন করবি, আচ্ছা খারাপ আমাকে রোজ দিতে যাচ্ছিস, আনতে যাচ্ছিস স্কুলের ব্যাপার, এটা একদিন দেখিয়ে দিবি পুরো ডিটেলসটা। না কেন, আমি তো বাচ্চাদেরকে যে দোল খেলার সময় তো আমি বসন্ত উৎসবের সময় ভিডিও করে দিয়েছিলাম। ভিডিও করা হবে, হ্যাঁ, তোর 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে, এটা বাচ্চাদের নিয়ে রোজই বলি। আমার সব ক্রাইটেরিয়া পূর্ণ হোক, তারপরে আমি যে মায়ের যে বাচ্চারা রয়েছে স্কুলে তাদেরকে সবাইকে চকলেট যাই হোক কিছু খাওয়াবো, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমি এখনকার সময় রাজমিস্ত্রি, অল্প একটু বালি সিমেন্ট মেখে অল্প একটু কাজ করব, কিন্তু কি কাজ সবটা বলছি। তার আগে ভিডিওটাতে একটা ঝট করে লাইক করে দাও, দেখি কেমন পারো তোমরা। হ্যাঁ জানি পারবে। ওইখানে একটু প্রবলেম হয়ে গেছে, কিন্তু কিসের? কালকে রাত্রিবেলা চলে এসেছিল বৃষ্টি, তাও বুঝতে পারছো না? বৃষ্টি চলে এসছে, ওটা কাঁচা জিনিস, তাহলে কি হতে পারে? ঠিক আছে, আমি দেখাচ্ছি। মেজর কিছু না, ওপরটা তো দেখছো ঠিকই আছে। এই সাইডটা একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। এই দেখো, দেখছো এখান থেকে সব সিমেন্টগুলো বেরিয়ে গেছে, যে নিচে পড়ে গেছে। আমি বাবাকে বলেছিলাম যে এই জায়গাটা চাপা দিয়ে দিতে, কিন্তু বাবা দেয়নি। কি আর করা যাবে? না না ঠিক আছে, বাবাকে কিছু বলতে হবে না। বাবা একটু ছোট, একটু ছেলে মানুষ, একটু ভুল করে ফেলেছে। বলেছিলাম চাপা দিতে, তাও দেয়নি। বৃষ্টির জল পড়ে যে জায়গাগুলো ধুয়ে গেছে ওগুলো চলো পয়েন্টিং করে দিই। কিন্তু তোমাদের একটা কথা বলি, কালকে আমি গাঁথনি করেছি আর পয়েন্টিংও করেছি, কিন্তু যেহেতু ইঁটগুলো ভিজে, মাটিও ভিজে, এখনো পর্যন্ত শোকায়নি। ভাবো, সিমেন্ট 4 থেকে 5 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়, অথচ একটা দিন পার হয়ে গেছে এখনো নরম। ভাবা যায়? দেখো পুরো এখানটা চাপা দিয়ে দিয়েছি, যাতে বৃষ্টিতে ভিজে আবার ওরকম না হয়ে যায়, জল পড়বে। কারণ প্লাস্টিকটা দেওয়া আছে, এই ওপরটা ততটা জল পড়বে না, এই যে এখান থেকেই জলটা পড়ে পুরো নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ঘরের কাজ আছে, এগুলো টুকটাক বাসন মাজতে হবে আমাকে, ওইসব বাসন তুলতে হবে, জামা কাপড় সব ওইদিকে রয়েছে। এই টুকিটাকি কাজগুলো করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। কারণ ওই পেছন দিকে যে মাটি জড়ো করা রয়েছে দেখতে পাচ্ছ, ওই মাটিগুলো এইখানটাতে পুরোটা দেবো, মানে কলপাড়টা ঠিকঠাক করব। কারণ বাবা বলেছে এসে আজকের টালিটা ওইখানটায় পেতে দেবে, তো আমাকে একটু হলেও ব্যবস্থা করে রাখতে হবে, যতই গা হাত পা ব্যথা থাকুক। একরকম ভাবি আর একরকম হয়ে যায়, মানে কি অবস্থা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার ফিশ পন্ডের দিকে নজরই দেওয়া হচ্ছে না, এটা ওটা কাজ হচ্ছে বলে। অবস্থাটা দেখো, আশা করি বুঝতে পারছো এগুলো কি হয়ে রয়েছে আমার নিজেরই মাথাতে আসছে না। আমি এই জলটা এখানে ভরে দিয়েছি, অনেক দিন হয়ে গেল ফিশ পন্ডের দিকে ঠিকঠাকভাবে নজর দেওয়া হচ্ছে না। মানে মেনটেন করি, জল পাল্টে দিই, কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে না মেনটেন করা। তো দেখো এখানে কি, এগুলো অ্যালগি এরকম জলের মধ্যে ভাসছে। এখন তো তাও জলটা ভরছি বলে মানে বোঝা যাচ্ছে যে ছেঁকড়া ছেঁকড়া হয়ে পুরোটা ভর্তি হয়েছিল, তেলের মতন ভাসছিল। আমার তো দেখেই অবস্থা খারাপ হয়ে গেছে, যে মাছ তো সব মরেই যাবে। ওই সাপটা যবে থেকে ঢুকলো তবে থেকে ফিশ পন্ডে পুরো শনির দশা লেগে গেছে। তো কী আর করবো, জলটা ভরছে এখানে, জলটা ভরতে থাকুক আর ক্লিয়ার হতে থাকুক জিনিসটা। আমি ততক্ষণে আবার কাজটা করি, কারণ এদিকে ভাত বসানো রয়েছে। ভাত যদি আবার গলে যায় তাহলে আর এক শনির দশা শনিবারে হয়ে যাবে। এখন আমরা পারবো হচ্ছে কাঁঠাল। এই ডগাগুলো একটু কেটে দিই, বুঝেছো? দে নিচ থেকে কেটে দে। হ্যাঁ, ওটাও কেটে দিই। কাঁঠালটা গেছে পেকে, তো সেটা হচ্ছে এখন আমরা এই যে কাঁঠাল,
বড় কাঁঠালটা। পারবো তার আগে একটু জায়গাটা পরিষ্কার করে নি। ভয় লাগছে আমার, এরা কি করবে জানি না, বাপ ছেলে। একদম বাজে গন্ধ, ভালো লাগে না, বেকার। না আমাদের কাঁঠাল ভালো, প্রত্যেক বছর রাখবে। তুই ধর আর বাবাকে কাটতে বল। মোচড়ালে কি ওই গোড়া হবে থেকে না। একদম ভেঙে যাবে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, গোড়া থেকে খুলবে। ওরম ভাবে করে নাকি? দেখ তো টেপ তো হবে না। শক্ত আছে। কর দেখি। হবে বাবা না। একবার থাইতে পড়ে গেছিল সেই হুম। গঙ্গাঘাটের ওখান থেকে একবার, বাবা পায়খানায় বসতে পারিনি। সরো দেখি। এই যে মোজরাচ্ছে, হবে? ধরো 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 ধরো। এ কাঁঠাল পেড়েছে, কাঁঠাল। কে কে খাবে তোমরা বলো? আমরা কেউ খাই না। দাঁড়া, ধরো, নিয়ে চলে যাচ্ছে। আরে এখানে রাখো, আগে আঠাটা পড়ুক। হ্যাঁ, এখানে রাখো, জলটা দিলেই হ্যাঁ হ্যাঁ। সকালে শুরুতেই বলেছিলাম আজকে এই কাজটা হবে কিনা জানি না, কারণ আমার তো শরীর খারাপ অনেকটাই। বাবা করবে কিনা, তো বাবা বলছে হ্যাঁ করবে। তো আমি আর বাবা এখন পুরোটা করব। ওখান থেকে পুরো মাটি নিয়ে এই জায়গাটা দিতে হবে যাতে এই টালিগুলো বসানো যায়। তো সবটা করছি, মাঝে মধ্যে মা তোমাদের কিছুটা কিছুটা করে দেখাবে। এই সাইডটা লেভেলিং চলছে, টালি বসাবো আমরা। বাবা ওই সাইড থেকে সব মাটি এখানে দিয়েছে, কিন্তু তাও কম পড়েছে বলে বাগান থেকে নিয়ে আসলাম মাটি কেটে। এবার দেখা যাক, যদি আবার কম পড়ে তাহলে আবার নিয়ে আসবো ওখান থেকে। আপাতত এইটুকুনি কাজটা হোক। কিন্তু দেখো তোমরা, এই জায়গাটা পাঁচিল আর মনেই হচ্ছে না, পুরো একদম লেভেল হয়ে গেল। কিন্তু এত যে খাটনি হলো কালকে, সেটা একটা ঠিক হলো। কিন্তু এই যে কাজ করবো এর পরেও দেখবো টালি ঢকঢক করছে, কারণ হচ্ছে টালিগুলো মানে মাটিটা আরো বসবে জল পড়লে। এটাও তোমাদের পরে পরে দেখাবো। ভেবেছিলাম মাটি বেশি হয়ে যাবে, কিন্তু বেশির জায়গায় কম হলো, সেই জন্য বাবা ওদিকে লেভেলিং করছে। আমি একটু মাটি নিয়ে আসলাম, কারণ হচ্ছে মাটিটা না দিয়ে সোলিং ঠিকঠাক করে না করলে কি টালিগুলো ঢকঢক ঢকঢক করবে। এরপরেও ঢকঢক করবে কারণ মাটিগুলো বসে যাবে, কিন্তু এখন একটুখানি ভালোভাবে প্লেন করে করা হোক, পরে আবার করা যাবে। এই জন্য দেখো এই বাগান পুরো গর্ত গর্ত হয়ে যাচ্ছে সব মাটি নিয়ে যেতে গিয়ে। তাও তো শুধু কল পাট যেখানটা টালি বসবে ওই জায়গাটা, এই পাশটাও মাটি দিতে হবে, তখন আরও এই জায়গাগুলোর থেকে সব মাটি নিতে হবে। বাবা ফার্স্ট টালি বসাচ্ছে আমাদের চাতালের। সোজা করে দাও না। ও বাবা, এদিকে না, হ্যাঁ এদিকে ফাঁক হয়ে যাচ্ছে। হ্যাঁ তো ওদিকেই দাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওদিকে ঝুলে গেল তো মনে হয় অনেকটা, আর একটু ভেতরে করে দেবে নাকি? না না, এই পাশটা লেভেল আছে। আচ্ছা ঠিক আছে। তো দেখো এইবার কত সুন্দর হচ্ছে। একটু ঢকঢক হয়তো করবে। তো দেখো এই একটা নিয়ে আসছে, এই একটা পাতা হবে মনে হচ্ছে। এবারে এইদিকে বেশি টালি লাগবে নাকি গো? তিনটে ছিল না তো, দুটোই তো ছিল। দেখো এতটা ফাঁকা, লম্বা করে দেবে নাকি গো? ওটা লম্বা করে দাও, ওই যে লম্বা যেমন আছে লম্বা করে দেবে নাকি? হ্যাঁ, আমার আর বাবার কাজ ফাইনালি কমপ্লিট হলো। কালো লাগছে তো, আমরা তো কালো, আমরা কি ফর্সা নাকি? তো ফর্সা লাগবে নাকি? কালোই লাগুক, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। কি বলতে চাও? না আমি কিছু বলবো না। বাবা কিছু বলবে না, বাবাকে দিয়ে ফিনিশিংটা হলো, জানতাম বাবাই ফিনিশিংটা করবে। তো যাই হোক, বলো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা কমেন্ট করতেই হবে, লাইক করে অবশ্যই জানাতে হবে। আর কমেন্ট করে দাও, জানাবেই। আর অনেকে আছো কমেন্ট তো করো, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তাদেরকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টেক কেয়ার।